रोस फारोस नबी नबी कलमा कुराने नबी नबी। अच्छा बोलते पारবেন তো আপনারা নবী নবী নামে জিকির করলে গুনাহ হবে নাকি? কি হবে নাকি হবে তো? হ্যাঁ, অনেকে বলে যে সুন্নি বক্তারা উঠে বক্তার বক্তব্য ঠিক মতো না দিয়ে শুধু নবী নবী নামে দরুদ পড়ে আর নবী নবী নামে জিকির করে। আমরা বলি যে নবী নবী আমরা একাই করি না, নবী নবী শুধু সুন্নিরা করে না, নবী নবী করেছেন আমার আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। নবী নবী করেছেন জান্নাতের ফারিস্তারা, নবী নবী করেছেন জান্নাতের হুরেরা, নবী নবী করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হায়দার কাররার মুশকিল কুশা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু এগিয়ে আসেন, নবী নবী করেছেন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা, নবী নবী করেছেন আম্মা জান আয়েশা। আর একটু এগিয়ে আসলে দেখা যায় নবী নবী করেছেন আমার গৌসে পাক, নবী নবী করেছেন আমার খাজা পাক, নবী নবী করেছেন আমার বেরেলভীর সরকার আলা হযরত ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজরে বেরেলভী আলাইহি রহমা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এক কথাই বলা যায় পৃথিবীর জমিনে যত আউলিয়া, যত আম্বিয়া, যত সাহাবা সবাই নবী নবী নামের জিকির করেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মরতে দম তক নবী নবী নামের জিকির করব, কবরে গিয়ে নবীকে দাঁড়িয়ে সালাম জানাবো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই নবী নবী শুধু বলবেন, ঠিক আছে? দিমাগটা আপনার ঘুম ঘুম যদি ভাব থাকে, ঘুম ভাবটা কেটে যাবে, সোজা আলোচনা ঢুকে যাব। সবাই বলুন আরশ ফারশ নবী নবী কলমা কোরআনে হাসর মাঠেতে মিজানেতে সবাই সবাই আরশ ফারশ কলমা কোরআনে হাসর মাঠেতে মিজানেতে নবী নবী। যেখানে যাবি সেখানে পাবি, যেখানে যাবি সেখানে পাবি ইবাদতের মাকামে নবী। আরশ ফারশ কলমা কোরআনে আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনেহগার, কেমনই নাজাত পাবে হাসরে। আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনেহগার, কেমনই নাজাত পাবে হাসরে। ভবের বুকে কদম রেখে, ভবের বুকে কদম রেখে সাজদায় ঝোঁকে দয়ার নবী। আরশ ফারশ কলমা কোরআনে হাসর মাঠেতে মিজানেতে কবরেতে আসবে নবী। মাকামে মাহমুদ থাকবে নবী। কাউসারের ধার নবী, পুলসিরাতের পুলেতে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু যদি আশিকের পরিচয় দেন, হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি
পৃথিবীর জমিনে আপনার সঙ্গে যে মোহাব্বত, আপনার সঙ্গে যে প্রেম, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাদের চোখের আড়াল হয়ে যাবেন আপনাকে কোথায় কোথায় খুঁজবো? রাসূলুল্লাহ নূরি জবানে বললেন, সর্বপ্রথম তোমরা মিজানে দেখবে, মিজানে না পেলে তোমরা পুলসিরাতে আসবে, পুলসিরাতে যদি না পাও চলে যাবে হাউজে কাউসারে। আমি নবী মুহাম্মদ কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার আশিকরা আসবে, আমার প্রেমিকরা আসবে, আমি নবী নিজেই কাউসারের পানি পান করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কবরে নবী আসবে না ছবি? জোরে বলো, নবী আসবে তো মরা নবী না জিন্দা নবী? সবাই বলতে হবে জিন্দা নবী, কিন্তু সোশ্যাল মিডিয়ায় মরা বলে প্রকাশ করে। একটি হাদিস আমি রেখে দিলাম, আমার নবী রওজা পাকে কেমন জিন্দা আমি আপনাদেরকে বলবো। টপিস বাই টপিস আলোচনা হবে। আগে দুটো ছন্দ শুনে নেন, কত সুন্দর ভাষায় কবি লিখছেন। কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদ থাকবে নবী, কাউসারে ধার নবী, পুলসিরাতে পুলতে নবী, করে সাফায়াত দেবে গো নাজাত, জান্নাতি করে দেবে নবী, আরশ পারশ কালমা কোরআনে, হাসর মাঠেতে মিজানেতে। সে ছন্দ পাহাড়ের উপরে 3 দিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে। জোরে বলো সুবহানাল্লাহ। জাবলে তালাহা পাহাড়, ওই পাহাড়ে আকা মুস্তাফা কান্না করেছেন আপনার জন্য আমার জন্য। এই মুসলমান ওই নবীকে গাছে চিনেছে, ওই নবীকে আপনার মাছে চিনেছে, ওই নবীকে বনের হরিণে চিনেছে, ওই নবীকে আপনার বনের বাগে চিনেছে, ওই নবীকে পাথরে সালাম করেছে, ওই নবীকে পাহাড়ে সালাম করেছে, ওই নবীর সঙ্গে গাছ কথা বলেছে, কীট পতঙ্গ নদী নালা সবাই নবীকে চিনেছে। দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না। কথা ঠিক না বাবা? যদি চিনতো তাহলে নবীকে মরা বলতো না, যদি চিনতো নবীকে বড় ভাই বলতো না, যদি চিনতো নবীকে আমাদের মতো ভাষার বলতো না। আজ চিনতে পারেনি বলে ইহুদির দালাল হয়ে গেছে, আপনার আমার ঈমানকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কথা ঠিক না? আমি আপনাকে কিছু দেব, আপনারা কিছু নেবেন। সুন্দরটা শোনেন, দিলটা বাগ বাগ হয়ে যাবে আপনারা যদি একটু মোহাব্বত দেন। আমি আজকে আপনাদের মাঝে ওয়াজ করে যাব। আপনারা অনেক দান দিলেন মাদ্রাসার জন্য, আমি আপনাদের কাছে একটা জিনিস দিয়ে যাব। আমার দেওয়াটা আপনার নেওয়াটা আমার আল্লাহ যেন কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া বানিয়ে দিই। এটাই নিয়ত বক্তাদের, এটাই নিয়ত রাখতে হবে। নাচে কি লাভ? এত বড় জলসা, বাজারে ভিড় ঠেলা যায় না। বাজারে হাজার হাজার লোক, ব্যবসায়ীর লাভ। মাহফিলে লোক নাই, মৌলবীকে দাওয়াত করা হয়েছে, মৌলবীর লাভ। শীত লাগবে না, বাতাস লাগবে না, ঠান্ডা লাগবে না, প্যান্ডেল ওয়ালার লাভ। ঠিক না বেটা? আপনার লাভ কি? আপনার লাভ কি? বলে আমারও তো লাভ আছে। বলে হ্যাঁ আছে, আপনাদের এমনটা লাভ আছে আজকে এই পাথরঘাটা সরজমিনে আল্লাহর ফেরেশতার মেলা লেগেছে। খাতাতে নোট করা হচ্ছে কে বসেছে কে আছে, সিসি ক্যামেরার মতো সব নোট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারে, পাথরঘাটাতে বাজার হচ্ছে না জলসা হচ্ছে, ওই জলসাতে কে কে বসে আছে? আল্লাহ
পাকের ফেরেশতারা বলবে আল্লাহ সলিমউদ্দিন কলিমউদ্দিন জসিমউদ্দিন নাইমউদ্দিন তোমার বান্দা বান্দিরা বসে তোমার জিকির হয় কোরআনের কথা হয় আমার আল্লাহ পাক বলে ফেরেশতারে তোরা সাক্ষী থেকে যা গাওয়া হয়ে যা যারা আমার কোরআনকে শোনার জন্য দিনকে টিকিয়ে রাখার জন্য রাতের পর রাত জেগে থাকে আমি আল্লাহর বড় দয়া হয়ে যায় আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে maaf করে দিলাম আমার নবী বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা হলো চারটা কয়টা জোরে বলুন চারটা এই চারের ভিতরে কে কে আছেন একটু আপনারা মিলিয়ে দেখবেন বর্তমান সমাজে সুন্নিরা বলে জান্নাতি ওয়াহাবিরা বলে জান্নাতি দেওবন্দিরা বলে জান্নাতি কাদিয়ানীরা বলে জান্নাতি রাফিয়ানীরা বলে জান্নাতি এক কথাই বলা যায় পৃথিবীর জমিনে যত মুসলমান সবাই জান্নাতে যেতে চায় কিন্তু বাবা জাহান্নামে কেউ যেতে চায় না ফতোয়া আমার আল্লাহ দিচ্ছেন ওই ফতোয়াটা আপনারা নোট করে নেবেন ওই ফতোয়া অনুযায়ী যে থাকবে যে চলবে সেই ব্যক্তিটাই হবে জান্নাতি ফতোয়া দিচ্ছেন আল্লাহ কি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যে আমার হাবিবের ইত্তেবা করলো যে আমার হাবিবকে ভালোবাসলো সেই ব্যক্তিটাই হলো জান্নাতি সেই ব্যক্তিটাই জান্নাতে যাবে নাম ধরে ভাইরাল করতে চাই না আপনাদের আকীদাকে একটু সার্ভিস করতে চাই আমার নবী বললেন এ আমার উম্মতেরা চারের ভিতরে থাকবে খবরদার 5 নম্বরে যাবি না 5 নম্বরে গেলে তোর রাস্তা তুই নিজে মেপে নিবি বলে মৌলভী সাহেব বুঝতে পারছি না ক্লিয়ার কি বলতে চান আর এটাই বলতে চাই আমার নবী মুস্তাফা আপনার চারটি কথা বলেছেন এই চারের ভিতরে আপনারা কে কে আছেন একটু ফয়সালা করবেন আমি একটা করে বলবো আপনারা শুধু উত্তর দেবেন এক নম্বরে আকা মুস্তাফা বললেন হুন্না লিমান সর্বপ্রথম তোমরা আলিম হয়ে যাও আলিম হয়ে যাও আপনারা আলিম হয়েছেন কিনা বলুন বলে হননি বলে একটা অপশন বন্ধ আও মুতাআল্লিমান তোমরা যদি আলিম না হতে পারো তোমরা ছাত্র হয়ে যাও তালিম হয়ে যাও আপনারা হয়েছেন তাহলে মৌলভিও হলাম না ছাত্র হলাম আকা মুস্তাফা বলছেন কমসে কম আলিম সমাজকে তোমরা মেনে নাও আলিম সমাজ যেটা বলে সেটাকে গ্রহণ করো আপনারা গ্রহণ করেছেন এখানে পেলাম একজনের কাছে উত্তর ইনশাআল্লাহ একজন বলছে হ্যাঁ মেনে নিয়েছি আলিম সমাজকে মেনে নিয়েছি তবে আমি মাওলানা নজরুল হোসেন বলতে চাই যদি আলিম সমাজকে আমরা সবাই মেনে নিতাম তাহলে আমাদের সমাজে কখনো দুর্নীতি কাম হতো না বলে কেমন কথা বলে হ্যাঁ বলে আপনাদের গ্রামের ইমাম সাহেব মসজিদে খুতবা দেয় খুতবা দিয়ে বলে মুসলমান ও পাথরঘাটের মুসলমানেরা সোনামালি কলিজার টুকরারা শেষ নবীর শেষ উম্মত হয়েছি সেরা নবীর সেরা উম্মত হয়েছি মধুমাখা কলেমা পড়েছি এই মধুমাখা কলেমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে আমরা কখনো হারাম কাজে যুক্ত থাকব না এক কথায় কখনো শরাব পান করব না কখনো সুদ খাবো না কখনো আমরা আমানতে খেয়ানত করব না কখনো আমরা গরিবের হক মেরে খাবো না এই মুসলমান প্রতিটা আলিম এ কথা বলে কি বলে না বলে কিন্তু তারপরেও কিছু মানুষ এগুলো কাজ করে তারপরেও এগুলো কাজ করে তার মানে বোঝা যায় পরিপূর্ণভাবে এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি সে মনে মনে ভাবে মৌলভী তোর কাজ তুই কর আমার কাজ আমি করব তুই বক্তব্য দিয়ে যা টাকা দিয়ে নিয়ে চলে যা আমি যেমন কারমাল তেমন থাকবো তবে মুসলমান পৃথিবীর জমিনে মানুষকে যতই হাদিস কোরআনের কথা বোঝানো হয় যত বলা হয় মানুষ নিজের বিবেক দিয়ে চলতে চায় তবে মনে রাখবেন জেনে রাখবেন কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে কারো বিবেক দিয়ে ইসলাম চলে না আর বিবেক দিয়ে ইসলাম চলে আচ্ছা আপনারা সাপ দেখেছেন সাপ দেখেছেন বাপ কিভাবে চলে ব্যাঙ দেখেছেন
কিভাবে চলে? লাফিয়ে লাফিয়ে চলে। তো ব্যাঙ আর সাপ, সাপ হ্যাকা ব্যাকা গিয়ে ব্যাঙকে গিয়ে বলছে, আরে তোর অভ্যাসটা কেন খারাপ রে? বলে আমার কি অভ্যাস খারাপ? তুই যতবার লাভ দিস ততবার মুতিস কেন? তুই যতবার লাভ দিস ততবার পেশাব করিস কেন? তো ব্যাঙ বলছে আমার দোষটা দেখলি, তোর দোষটা দেখলি না? বলে আমার কি দোষ? তুই যখন চলিস তুই হ্যাকা ব্যাকা কেন, সোজা হয়ে চলতে পারিস? কিছুদিন পর সাপ মারা গেল, পাথর কাটা রোটে লম্বা শট করে শুইয়ে দিল। ব্যাঙ লাফিয়ে লাফিয়ে গিয়ে বলছে, তোকে কতবার বলেছিলাম তুই যখন চলবি তো সোজা হয়ে চলবি। সোজা হলি তো হলি, মরার পরে হলি। সোজা হলি তো হলি, মরার পরে হলি, মরার আগে আর সোজা হলি না। এই মুসলমান আব্বাজি আমার, আমারও আপনারও একদিন সোজা হওয়ার দিন আছে, সেটা হলো মসজিদের একটা জানাজার খাটি। জোরে বলো সুবহানাল্লাহ। যতই আমরা হেকা বেকা চলি না কেন, আলিম সমাজকে দাম নাই দেই না কেন, কিন্তু একদিন আমাকে সোজা হতে হবে, আর সেই দিন সোজা হয়ে কোনো কাম হবে না। আমার আকা মুস্তাফা বললেন, তোমরা যদি আলিম না হতে পারো, তালিম না হতে পারো, আলিম সমাজকে একসেপ্ট না করতে পারো, আও মুহিব্বান, কমসে কম আলিমকে ভালোবেসে নেবে। এই আলিমকে ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমাকে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। পাক মদিনা হইতে আমার দয়ার নবী দোয়া দেয়। জোরে বলো, আর জোরে বলি সুবহানাল্লাহ। দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। পাক মদিনা হইতে আমার দয়ার মায়ের তরফ থেকে সুবহানাল্লাহ 200 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে নিয়তে যে দান করেছে আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। দয়ার নবী দোয়া দেয়, মাগো মা বেলায় উঠব না, আরো হেলায় চলব না, আমি বেলায় উঠব না, আরো হেলায় চলব না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি। নজরুল বলে শোনো না, সবাই ভেবে দেখো না, নজরুল বলে শোনো না, সবাই ভেবে দেখো না, মাদ্রাসা হলো দ্বীনি শেখার আসল কারখানা। ও ভাই মাদ্রাসা হলো দ্বীনি শেখার
মিথ্যার আসল কারখানা। বলতে চাইছিলাম বাবা একটাই মাকসাদ, আকা মুস্তাফা চারের ভিতরে থাকতে বলেছিলেন। এই চারের ভিতরে আপনারা কে কে আছেন ফয়সালা করে নেবেন। যদি আপনি 5 নম্বরে যান, নিজের বিবেকে আপনি যদি ইসলামকে চালাতে চান, চলবে না চলবে না চলবে না, কারণ আমার নবীর কথা কখনো মিথ্যা হয় না। ওই নবীকে কেউ জাদুকর বলেছিল, ওই নবীকে কেউ কবি বলেছিল, ওই নবীকে কেউ আপনার পাগল বলেছিল, কিন্তু আমার আল্লাহ পাক ফতোয়া দিয়ে বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার নবী, আমার রাসূল। ওই রাসূলের উম্মত আপনি আমি। জানেন মুসলমান, যেই নবীর চোখের পানিতে আজ ইসলাম গড়া, ওই নবীর বিরহে আমাদের কান্না হয় না, ওই নবীর সিরাত শোনার পরে আমাদের অন্তরটা কাঁপে না। তবে সকলে শুনেছেন জীবনের মধ্যে আমি ছোট্ট মাত্র 3 মিনিট একটা মহব্বতের কথা। আমার আপনার আকা মুস্তাফা মক্কার জমিনে যতদিন ইসলাম প্রচার করেছেন বাবা, একটা যুদ্ধও কিন্তু মক্কার জমিনে হয় নাই। যতগুলো যুদ্ধ হয়েছে সব গিয়ে মদিনাতে। বলে মক্কায় কি হয়েছে? বলে মক্কায় নবীকে পাথর মেরেছে, মক্কায় নবীর গলায় গামছা দিয়েছে, মক্কায় নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। জানো মুসলমান, ওই নবী মুস্তাফার উম্মত হয়ে আমরা কিন্তু নবীর বিরহে কান্না করি না, আমাদের হাসি খুশিতে দিন যায়। জানেন একদিন আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশ দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে আসে। এইদিকে তারা গোল মিটিং করে নিয়েছে ওই মুহাম্মদকে কিভাবে মারা যাবে। আবু জেহেল বলেছিল মুহাম্মদ যখন হেঁটে আসবে তার কপালে একটা আমি পাথর ছুড়ে দেব, একটা পাথরে কাবি হয়ে যাবে, তার কাম ক্লিয়ার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা যখন হেঁটে হেঁটে আসতেছেন, এইদিকে আবু জেহেল একটা পাথর নিয়ে আছে, এইদিকে হামজার দাসী বাবা কুয়াতে পানি আনার জন্য গিয়েছে। এমনই অবস্থায় আবু জেহেল যেমনই একটা পাথর মেরেছে আমার নবী মুস্তাফার পেশানিতে, সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা আহ করেছে, রক্তগুলো আপনার বেরিয়ে আসতেছে। সেই অবস্থায় কাবা ঘরে গেলেন, সাহাবায়ে কিরাম আপনারা খিদমত করতে লাগলেন। এই দৃশ্য দেখেছিলেন আপনার হামজার স্ত্রীর দাসী ওই পানি আনতে গিয়ে যখন দেখে নিলেন এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার টাইটেল বলেছে আল আমিন, যাকে বলা হয় রহমাতুল লিল আলামিন, তাকে আজকে আবু জেহেল পাথরে মারলো। সেই দাসী দৌড়ে বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে ওগো মালিকিনী, একটা দৃশ্য আমি আজকে দেখেছি। কি দেখেছো বলো? বলে যাকে টাইটেল পড়েছে আল আমিন ওই নবীকে আজকে পাথরে মেরেছে। আমি এই দৃশ্য দেখেছি নিজ চোখে। হযরত হামজার স্ত্রী আমার নবীকে বড্ড ভালোবাসতো, আমার নবীকে বড্ড ভালোবাসতো। হামজার স্ত্রী কান্না করতে শুরু করে দিলেন। হযরত হামজা আপনার বাইরে গিয়েছিলেন শিকারে, বাড়িতে আসলেন খাওয়ার টাইমে খেতে বসবে, এমনই অবস্থায় দেখছে তার স্ত্রী কান্না করতেছে। হামজা বলতেছে ওগো আমার স্ত্রী, আমি কি তোমাকে কোনোদিন দুঃখ দিয়েছি? আমি কি কোনোদিন তোমাকে কষ্ট দিয়েছি? ওই হামজার স্ত্রী মাথা হিলিয়ে বলেছিল, ওই হামজার স্ত্রী মাথা হিলিয়ে বলেছিল, কিন্তু কথা বার হয়ে আসে না। হামজা বলতেছে বলো বলো বলো, এখন তো খাওয়ার সময়, তোমাকে যেটা প্রশ্ন করছি কোনো উত্তর পাচ্ছি না, তবে তুমি কান্না করতেছো কারণটা কি বলো বলো বলো। হামজার স্ত্রী বলতেছে ওগো আমার স্বামী, আজকে আমি একটা কথা জানতে চাই। কি জানতে চাও বলো? বলে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের কে হয়? বলছেন তিনি আমাদের ভাতিজা হয়। বলো গো স্বামী, আজকে যদি তারা বাবা বেঁচে থাকতো আজকে ওই মুহাম্মদের প্রতি অত্যাচার করতে পারতো না, আজকে যদি তারা বাবা বেঁচে থাকতো আজকে তারা এইভাবে নির্যাতন করতে পারতো না। হামজা বলছে যে ব্যাপারটা কি বলো। তার স্ত্রী বলতেছে গো আমার স্বামী, আমার দাসী কুয়াতে পানি আনার জন্য গিয়েছিল, যাওয়ার পরে দেখে ওই আবু জেহেল মুহাম্মদের পেশানিতে পাথর ছুঁড়ে মেরেছে। যেমন এই দৃশ্য দেখা সঙ্গে
সঙ্গে সঙ্গে তামাতাসি এসে আমাকে খবরটা দিল। না জানি ওই মোহাম্মদের কি হলো, ওই মোহাম্মদের ব্যথায় ব্যথিত হয়ে আমি কান্না করতেছি। সঙ্গে সঙ্গে হামজা বেরিয়ে গেল, আবু জেহেলের কলারটা ধরলো, 2-4টা ঘুষি দিয়ে দিল। ঘুষি দিয়ে আমার আকা মুস্তাফাকে খুঁজতে শুরু করে দিল। দেখে কাবা ঘরে সাহাবাদের উড়তে মাথা দিয়ে আমার নবী মুস্তাফা আপনার আরাম করতেছেন। সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি হয়তো ভাবতেন মক্কার জমিনে কেউ নাই, তবে আপনার চাচা হামজা চলে এসেছে। যেমনই ওই চাচার কথা শোনা সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা দাঁড়ালেন, গুটি গুটি পায়ে হেঁটে যায়। হামজা বলতেছে, চাচা ভাতিজা মুহাম্মদ আমি চলে এসেছি বাপু, টেনশন চিন্তার কারণ নাই, যে তোমাকে আঘাত করেছে তাকে আমি মেরে এসেছি। আমার নবী মুস্তাফা বলে, চাচা তাকে মারাটা আমি বড় মনে করে নাই, তবে চাচা আমি মুহাম্মদ আজকে জানিয়ে দিলাম, আজকে ওরা আমাকে চিনতে পারেনি বলে তারা আমাকে পাথর মারে, তারা আমাকে পাগল বলে, তবে চাচা যেই দিন ওরা আমাকে চিনবে মক্কার জমিনে কলেমার পতাকা উড়বে। যেই দিন চিনবে মক্কার জমিনে কলেমার পতাকা উড়বে, সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই মুসলমানের আব্বাজি আমার আজ দেখা যায় ওই রাসূলুল্লাহর সিরাতগুলো যখন শুনি চোখ দিয়ে এমনিতে পানি বেরিয়ে যায়, কিন্তু আমাদের ব্যথা হয় না, হাসি খুশিতে আমাদের দিন চলে যায়। আমার আকা মুস্তাফা বলছে, চাচা যদি আমাকে আপনি সত্যিকারে প্রেম করেন, ভালোবাসেন, তাহলে মধুমাখা কলেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আকা মুস্তাফা বলে, বিরাদার মিল্লাত ইসলামিয়া, যে মানুষকে মেরে দিয়ে আমার কাছে আপনি ভালো হতে পারেননি, বুঝানো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে নবী মুস্তাফাকে মুখ দিয়ে পাওয়া যাবে না। নবী মুস্তাফাকে যদি সত্যিকারে প্রেম করতে হয় তো অন্তরস্থল থেকে প্রেম করে দেখুন, টাটকা রেজাল্ট পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলছি ঠিকই আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক, তবে মুখে আমরা বলতে বাধ্য, এখনো অন্তর থেকে অ্যাকসেপ্ট করতে পারেনি। বলে কেমন? বলে আমরা তো নবীর দিওয়ানা, মুখে দাড়ি রাখা যাবে না, আমরা তো নবীরই দিওয়ানা, রমজান মাসে রোজা রাখা যাবে না, আমরা তো নবীরই দিওয়ানা, হজ আপনার যাকাত দেওয়া যাবে না, আমরা তো নবীরই দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। এই মুসলমান এমন তার দিওয়ানার নবীর প্রয়োজন হবে না। আশিকে মুস্তাফা হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা। বলছিলাম টাটকা রেজাল্ট। বলে কেমন টাটকা রেজাল্ট? বলে নবীর সঙ্গে প্রেম করেছিলেন একটা গাছ, ওই নবীর সঙ্গে প্রেম করার কারণে একটা গাছ যদি জান্নাতে যায়, আপনিও আমিও যদি নবীর সঙ্গে প্রেম করতে পারি, আমরাও জান্নাতে যাব। প্রেম হতে হবে অন্তরস্থলে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। সেই রাসূলের কলেমা আমরা পড়েছি, এই কলেমা পড়ার পরেও কিন্তু আজকে আমরা হারাম কাজে যুক্ত হয়েছি। আমাদের নামটা বড় ভালো, কর্মটা আমাদের বড় খারাপ। যাই হোক, এবার বলবেন যে আমরা কর্মটা খারাপ করছি, তাহলে কি জান্নাতে যাব না? হ্যাঁ, অবশ্যই জান্নাতে যাবেন। পৃথিবীর জমিনে যেমন সাবান দিয়ে আপনারা গা পরিষ্কার করছেন, পৃথিবীর জমিনে সাবান দিয়ে গা পরিষ্কার করি না? সাবান দিয়ে সুন্দর করে গা পরিষ্কার করি, ময়লাগুলোকে দূর করি। আল্লাহ পাক বলে, তুই আয়, তোর জন্য একটা জাহান্নাম তৈরি করেছি। ওই তুই পৃথিবীর জমিনে সাবান দিয়ে ময়লা দিয়ে তুই দূর করেছিস, সাবান দিয়ে গা সাফ করেছিস, আমি আগুন দিয়ে তোর গুনাহগুলো ধোবো, আগুন দিয়ে তোর গুনাহগুলো ধোবো। ওখানে তোকে বাঁচানেওয়ালা কেউ থাকবে না। এই মুসলমান আব্বাজি আমার, আমি বলতে চাইছিলাম দ্বিতীয় আয়াত, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পারা নম্বর হচ্ছে 1, সূরার নাম সূরা বাকারা, 2 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিচ্ছেন। এই মুসলমান, অল্প একটু সময় খালি একটু আমি বুঝিয়ে দেই, আমার মায়েদের ওয়াজের দিকে আমি ফিরে যাচ্ছি। আমার আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন, পৃথিবীর কেউ
অস্বীকার করতে পারবে না। মাওলানা নজরুল যদি ফতোয়া দেয় কেউ মানবে কেউ মানবে না। মুফতি আপনাদের মাদ্রাসার মাওলানা সাহেব যদি ফতোয়া দেয় কেউ মানবে কেউ মানবে না, কিন্তু আমার আল্লাহ পাক ফতোয়া দিলে কেউ অস্বীকার করতে পারবে না। তাই কোরআন খুলে দেখুন, পারা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 8 এর মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তৎকালীন যুগের মানুষেরা বলতো আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে এবং শেষ দিনের উপরে। আমার আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। তারা কি ছিল? বলে সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের মধ্যে মুনাফিকদের জন্য নাজিল হয়েছে। এখনো তাদের খালাতো ভাই গ্রামগঞ্জে দেখা যায়, তারা বলতে থাকে আল্লাহকে মেনে নাও, শেষ দিনকে মেনে নাও, আর কিচ্ছু মানার দরকার হবে না। আমি বলতে চাই মুসলমান, নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, রোজা রাখলেই মুমিন হওয়া যায় না, যাকাত দিলেই মুমিন হওয়া যায় না, দান করলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে শর্ত লাগবে 4টা। কয়টা? এই জোরে বলো। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? আর মুমিন হতে গেলে শর্ত 4টা। এই 4 ব্যতীত একটা যদি কেউ অস্বীকার করে দেয় সে মুমিন হবে না, মুসলমান থাকবে কিন্তু পাক্কা মুমিন হবে না। কিন্তু আমরা মুমিন হয়ে মরতে চাই। কি হয়ে মরতে চাই? মুমিন হয়ে মরতে চাই। এই মুসলমান আব্বাজি আমার, এই 4 ভিতরে আপনারা একটু দেখেন কাকে কাকে মানতে হবে। 1 নম্বর বলা হলো তোমরা নবীওয়ালা হও, 2 নম্বর বলা হলো তোমরা সাহাবাওয়ালা হও, 3 নম্বর বলা হলো তোমরা শোদাওয়ালা হও, 4 নম্বর বলা হলো নেক চলে আল্লাহর ওলিওয়ালা হয়ে যাও। এই 4 ব্যক্তিকে তোমরা মেনে নাও, এদের ছায়া তলে থাকো, এদেরকে বন্ধু বানিয়ে নাও। বলবেন লাভ কি হবে? বলে নবীর সঙ্গে প্রেম করে জান্নাতে যে আমিও জান্নাতে যাব। বলে সাহাবাদেরকে মানতে হবে, এটা কোথায় আছে? আমার রাসূলুল্লাহ বলেছেন আসহাবী কান্নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ, এদেরকে গালি দেওয়া যাবে না, এদেরকে অনুকরণ করতে হবে। এবার আসুন সুহদাকে মানতে হবে। বলে সুহদাকে মানতে হবে যারা দ্বীনের জন্য গর্দান কাটিয়ে দিয়েছেন। কারবালার প্রান্তরে নবীর নওয়াসা ইমাম হুসাইন গর্দান কাটিয়েছেন, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, আপনার উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামরা গর্দান কাটিয়েছেন। বলে কিসের জন্য কাটিয়েছেন? বলে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য। তিনারা শহীদ হয়ে গেছে। ওই জাজবা যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, তারা যদি কোরআনকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তারা যদি শহীদ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে শহীদের কাতারে দাঁড় করা হবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, যারা কোরআনের জন্য শহীদ হয়ে যাবে, দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দিদার হয়ে যাবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে আসুন। 4 নম্বরে বলা হলো নেক চলে আল্লাহর ওলিদের সঙ্গে সংলাপ করবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে। প্রশ্ন করবেন মৌলভী সাহেব নেক চলে লোক কাকে বলা হয়? সাহাবারাও তো নেক ব্যক্তি, চলে ব্যক্তি, কিন্তু আপনাকে এটাও মানতে হবে আল্লাহর ওলিরাও হয় নেক ব্যক্তি। গাউসে পাক আপনারা নেক না ভণ্ড? আপনারা বলা নেক ব্যক্তি না ভণ্ড ব্যক্তি? জোরে বল। নেক ব্যক্তি। কথা বলবেন তবে না ভালো লাগবে। আমার গাউসে পাক হচ্ছে নেক ব্যক্তি, আমার খাজা পাক হচ্ছে নেক ব্যক্তি, ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহির রহমান ইনি হচ্ছেন নেক ব্যক্তি। বিশ্লেষণ করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। অনেকেই বলে আপনারা শুনতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, আর প্রচার করে বলে পীরটির কোরআনে নাই, মানা যায় না। আমিও বলি ঠিকই বলেছেন বাবা, পীর তো কোরআনে নাই, পীর ভাষাটা হচ্ছে ফার্সি ভাষা, আর নামাজ রোজাও তো কোরআনে নাই। আপনারা দেখবেন চমকে যাবে, নামাজের আরবি তারা আপনার পেয়ে যাবে সালাত, আপনার রোজার আরবি পেয়ে যাবে সওম, আপনার পীরের আরবি তারা খুঁজে পায় না। মানুষের মাঝে ছড়িয়ে বলে পীর কোরআনে পাওয়া যায় না। পীর কিন্তু কোরআনে পাবেন না, কোরআনে পাবেন আউলিয়া, কোরআনে পাবেন ওলি, কোরআনে পাবেন মুর্শিদ। ওলি মুর্শিদ কোরআনে এসেছে, তাই আমরা কোরআনকে মানি, আল্লাহর ওলিদেরকেও মানি। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ফতোয়া আমার আল্লাহ পাক দিয়েছেন
ঘোষণা আমার আল্লাহ পাক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে বাবা আল্লাহ ঈমানদারকে ডেকেছেন, কোন বেঈমানদেরকে ডাক দেয় নাই। এই জায়গায় ঈমানদারকে ডেকে ডেকে বলেছেন, এই ঈমানদাররা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো আর নেক সালেহ লোকের সঙ্গ লাভ করো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহর ওলিদের সোহবতে থাকতে চাই। বলে কেন থাকতে চাও বলো? বলে আল্লাহর ওলিদের সোহবতে থেকে একটা কুকুর জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। 4 পয়েন্ট ক্লিয়ার। এবার মায়েদের দিকে যাই। কিন্তু এর সব মূল ওয়াজ আপনার বর্তমানে যুবকেরা নষ্ট হচ্ছে এটার কারণে। এটার নাম কি ভাই? মোবাইল। এই মোবাইল কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। এই মোবাইল দেখে দেখে মিস্টার ইউটিউব মুফতি দেখে দেখে গ্রামগঞ্জে যুবকরা নষ্ট হয়েছে। ইমাম সাহেবের কাছে গিয়ে ঝামেলা বেঁধেছে, ঠিক না বেটি? হয়তো আপনাদের এলাকায় নাই, হয়তো নতুন এসেছে আপনাদের এলাকায়। আল্লাহ পাকের দয়াতে রহমতে আমার পীর ও মুর্শিদের নিগাহে কারামে আসাম থেকে নিয়ে বর্ধমান, কলকাতা, কাকদ্বীপ, পৃথিবীর আপনার বিশ্বের কোনায় কোনায় আল্লাহ পাক আমাকে পৌঁছেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস শোনা যায়। তাই আমরা ঈমানকে মজবুত করার জন্য সর্বপ্রথম এটাই এসএমএস দেই, আজ বর্তমানে যুগে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার চলছে, এখনো যদি আমরা ঠিকভাবে মজবুত হতে না পারি তো কখন যে আমাদের ঈমান চলে যাবে বলা যাবে না, কখন বেরিয়ে চলে যাবে। অসংখ্য মায়েরা এসেছেন, মায়েদের তরফে যাব। ছুমে একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন। কাদের হাতে? কাদের হাতে? ভাবিদের হাতে। এখানকার ভাবিরা কেন বলছি না, আমাদের দিকের কথা বলছি। এখানকার ভাবিদের সব ছোট ছোট মোবাইল, মানে ওয়াজে ঢুকছি তো তাই ছন্দটা পড়ছি, পড়বো ছন্দটা পড়বো। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। হাঙ্গা ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল ছাড়া ইয়ারা বড়ই অচল, মোবাইল ছাড়া ইয়ারা বড়ই অচল। কেমনি গড়িবে ইয়ারা স্বামীর মহাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল। মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল জীবন সাথী আজ নেটে আর মোবাইলে, নামাজ রোজার কেউ রাখে না খায়াল। কলিকাল এ মা খালারা শুনে যাও, রাতের বেলা গোমা আপনার কল্যাণের জন্য 6টি পয়েন্ট দিয়ে যাই। সন্ধ্যা থেকে নিয়ে বসে আছেন, অনেক ওলামায়ে কিরাম বক্তব্য রেখেছেন, আমি লাস্ট 6টি পয়েন্ট দিয়ে যাই। যদি একটা মা আপনার ভালো হয়ে যায়, একটা বোন ভালো হয়ে যায়, আজকে পাথরঘাটা মাদ্রাসা দারুল উলুমে এক বিরাট ধর্মীয় জলসা লাগিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এই জলসাটাই সাদকায়ে জারিয়া হয়ে যাবে। তাই মাইরা শুনুন, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় ঘরে রয়েছেন, চোখ মোবারক গুলো ফুলে গিয়েছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, চলুন 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 একটু নবীর দরবারে হাজির দেই। বেশ কয়েকদিন হয়ে গেল নবীর দরবারে হাজির দেয় নাই। তবে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লামের মেরাজ তো বাবা একাধিক ভাবে হয়েছে, মেরাজে বিভিন্ন দৃশ্য দেখেছে, সেখান থেকে আমি 6টি পয়েন্ট আমি আপনাদেরকে দিয়ে যাই। আকা মুস্তাফা ঘরের মধ্যে রয়েছেন, হযরতে ফাতেমা আর আলী গিয়েছেন, দরওয়াজায় দাঁড়িয়েছেন, ফাতেমা সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ উত্তর দিয়েছেন। ভিতর থেকে বলে কে? বলে আমি ফাতেমা। বলে সঙ্গে কে আছে? বলে আমার স্বামী আলী রয়েছে। এবার দরওয়াজা খোলা হলো, স্বামী আর স্ত্রী ভিতরে প্রবেশ করলেন। যেমনই ভিতরে প্রবেশ করা, রাসূলুল্লাহর চোখ মোবারক গুলো আপনার লাল লাল হয়ে গেছে। হযরতে ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে এতবার এসেছি গিয়েছি, আপনার চোখ মোবারক এমনটা লাল দেখতে পাই নাই, তবে আজকে আপনার চোখ মোবারক গুলো লাল হয়ে আছে, কারণটা কি আমি একটু জানতে পারি? যেমনই এই কথা বলা, আমার রাসূলুল্লাহ বলছেন বেটি ফাতেমা শুনবে? বলে হ্যাঁ হ্যাঁ শুনবো। বাপু আলী তুমি শুনবে? বলে হ্যাঁ হ্যাঁ শুনবো। এবার আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন জায়গার কথা বলতেছেন? বলে বেটি শোন, আমি গেলাম মেরাজে, অনেক দৃশ্য দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নামে আমাকে যখন মালিক আলাইহিস সালাম ঘোরাতে নিয়ে গেল, আমি একটা দুইটা নয় বেটি, ছয়টা নারীকে দেখলাম। দৃশ্য তো অনেক দেখেছে, তা তো বলা সম্ভব হবে না, তবে বেটি আমি জিজ্ঞাসা করছিলাম এরা কারা? সেই জাহান্নামের দরওয়ান মালিক আলাইহিস সালাম বলেছিল এটা হলো শেষ নবীর উম্মতিরা, তাই আমি তাদের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করছি। শুধু তাই নয়, তাই নয়, তাই নয় মুসলমান, আকা মুস্তাফা যখন এক এক করে দৃশ্যগুলো দেখছিলেন, চোখ দিয়ে আপনার কোন দিয়ে পানি বইতে বইতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। এমনই অবস্থায় জাহান্নামের গাড্ডায় ওই চোখের পানি পড়বে, সঙ্গে সঙ্গে আপনার দরওয়াজা লাগিয়ে দেওয়া হয়েছিল। আকা মুস্তাফা বলেছিল মালিক রে, আমি একটা করে দৃশ্য দেখছিলাম, তুমি কেন লাগিয়ে দিলে? ওই জাহান্নামের দরওয়ানে মালিক বলেছিল নবীজি, আপনার এক ফোঁটা চোখের পানি যদি এই জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যায়, এটা জাহান্নাম থাকবে না, জান্নাতের বাগিচা হয়ে যাবে। কোন রহমাতুল লিল আলামিন নবীর উম্মত আমরা, কোন পাওয়ারফুল নবীর উম্মত হয়েছি আমরা। আজ সেই নবী মুস্তাফা থেকে একটা করে দুইটা নয় 6টা পয়েন্ট মায়েদের উদ্দেশ্যে। এ মা শোনো শোনো শোনো, এক একটা করে বর্ণনা করা হচ্ছে। এক নম্বর যেই দৃশ্যটা দেখেছিল, একটা মহিলা আপনার চুলের সাহায্যেই ঝুলিয়ে রাখা হয়েছিল, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই। আর একটা দৃশ্য দেখেছিল, একটা মহিলার আপনার ঝুলিয়ে রেখেছে, আপনার গাল দিয়ে আপনার রক্তগুলো বইয়া বইয়া যাচ্ছে, কিন্তু ওই সময় চিল্লাতে পারে না, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই। তৃতীয় দৃশ্য যখন দেখলেন, একটা মহিলার হাত বাঁধা, একটা মহিলার পা বাঁধা, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই। কেন চিৎকার করে জানো রে মা? তার বুকের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সে চিল্লিয়ে চিল্লিয়ে বাঁচাও বাঁচাও বলতেছে, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই। 4 নম্বর দৃশ্যটা যখন দেখেছেন, আপনার হাত বাঁধা একটা মহিলার, পা বাঁধা একটা মহিলার আপনার আগুনের মধ্যে ফেলা হয়, আগুন থেকে আবার উঠানো হয়। এটা কোন মহিলার দৃশ্য ছিল? একটা ফেরেশতা তাকে আগুনের মধ্যে ফেলায়, সেখান থেকে আবার তুলে নেয়। ভালো করলে বুঝতে পারবেন, আপনারা ফুটবল খেলা দেখেছেন, একদিকে প্লেয়ার মারলে আরেক দিকে উড়িয়ে যায়, আর একদিকে মারলে আরেক দিকে উড়িয়ে যায়। তেমনি ভাবে ওই মেয়েটাকে জাহান্নামের আগুনে ফেলানো হয়, সেখান থেকে উঠানো হয়। আর 5 নম্বর দৃশ্যটা যেটা দেখেছিল, একটা নয় দুইটা নয়, 2 রকম কালার, কেউ বলেছে গাদা, কেউ বলেছে শুকুরের মতো রং হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার 6 নম্বর যেটা দৃশ্য দেখেছিল, এই মহিলাটা কি কাজ করেছিল? জাহান্নামের তক্তার মধ্যে শুইয়ে দিয়েছিল, তার সাপ বিচ্ছু কামড় দেয়, জাহান্নামের আযাব তাকে দেওয়া হয়, বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, কিন্তু বাঁচানেওয়ালা কেউ থাকবে না। কয়টা দৃশ্য বললাম? কয়টা? 6টা।
আপনারাও মনে রাখবেন, বলতে পারবেন যে হ্যাঁ শেষ বক্তা 6টা পয়েন্ট বলেছিল। বিরাদার, 1 নম্বর যে মহিলাটাকে চুলের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছিল পৃথিবীর জমিনে, এই মহিলাটা কি এমন কাজ করেছিল, কেন তাকে চুলের সাহায্যে ঝুলিয়ে রাখা হলো? বর্তমান সমাজে যেটা বেশি দেখা যায়, বর্তমান সমাজে আমার ঘরের বেটি, আমার ঘরের স্ত্রী আর কারো ঘরে নয়, মুসলমান ঘরের স্ত্রীরা বেটিরা চুলের বাহার করে ঘরে ঘরে কে ঘরে না বা ঘুরছে, তো সেটা আমাদেরই ঘরে মেয়ে, আমাদেরই স্ত্রী ঘুরছে। কোথায়? দেখেন বাজারে, দেখেন আপনার বলা হয়েছে মেলাতে, দেখেন আপনার টাউনে। শোনো রে মা, যদি আপনারা কাল থেকে এটা তওবা করে নিতে পারে, ইনশাআল্লাহ এখনো সময় আছে। যারা চুলের বাহার করো, যে বোন তোমরা ভার্সিটিতে পড়ছো, কলেজে পড়ছো, টিউশন যাচ্ছ, কোন আলিম ওলামা তোমাকে বলে না তোমাকে স্কুলে পড়তে হবে না, তোমাকে কলেজে পড়তে হবে না, তোমাকে টিউশন যেতে হবে না, তোমাকে বাইরে যেতে হবে না, কোন আলিমরা বলে না। প্রতিটা আলিম বলে বোন তুমি যখন বাইরে যাবে তো হিজাব করে যাবে, চুল বের করে যাবে না। কথা ঠিক না বেটি? চুল বের করে যাবে না, ঢাকিয়ে যাবে। কিন্তু মুসলমান আজ দেখা যায় জলসা বাড়িতে এসেছে, চুল আপনার উধাম করা আছে। খোদার কসম করে বলি, নবীর স্টেজে কালকের আগের রাত্রিতে একটা জলসা করেছিলাম, দিনে একটা জলসা করেছিলাম, তো খাওয়ার প্যান্ডেল হয়েছে, তো মহিলাদেরকে খেতে দিয়েছে 99 মেয়ের আপনার কাপড় নাই মাথায়। আমি বাড়িওয়ালাকে বললাম পার্সোনাল কোনো যদি জায়গা থাকে আমাকে খাওয়ান, না হলে আমি গাড়ি নিয়ে চললাম, কারণ আমার প্রোগ্রাম আছে। চা চলে বলে কেন কেন প্যান্ডেলে খাবো না, এরকম প্যান্ডেলে খাবো। আমি চোখে দেখা, কারণ দিন দিন এটা বেড়ে যাচ্ছে। সেটা কি? মহিলারা মাথায় কাপড় দেয় না, দিচ্ছে এদিকে দেয়, এদিকেও দিচ্ছে, এদিকে ভালো, এদিকে দেয়, আমাদের দিকে দেখে 100-এর মধ্যে 1% মা দিচ্ছে, 99 দিচ্ছে না। যেমনটা ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মৌলবীর কথা যেখানে থাকছে ওখানে থাক, আমি যেমন আছি তেমন চলুন। শোন রে মা, এ মা, সন্তান হয়ে বলে যাই রে মা, এ বোন ভাই হয়ে তোকে বলে যাই, তুমি আজকে চুলের বাহার করে ঘুরছো, ঘোরো, কেউ বাধা দেবে না। তোমার পয়সা আছে, তুমি বড় লোকের বেটি, তুমি ঘোরাফেরা করো, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই যে চুলের সাহায্যে ওই দিন যখন ঝুলিয়ে রাখা হবে, তখন তুমি বলবে হা হা হা, মাওলানা সাহেবেরা বলতো ঠিকই, কিন্তু কথাটি কানে রাখতাম না। এবার প্রশ্ন হবে মহিলাদের তরফ থেকে, মৌলভী সাহেব এত বড় বড় চুল দিয়েছে, আমরা কি চুলের বাহার করতে পারবো না? 100% বাহার করতে পারবেন। চুল আপনি যেমন ইচ্ছা তেমন কাটিং করতে পারেন। যাদের বিয়ে হয়েছে স্বামীর ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার ঘরে, স্বামীর ঘরে যত রকমের আছে কাটিং করেন, বাইরে যখন যাবেন তখন চুলকে ঢাকিয়ে নেবেন। 1 নম্বর। 2 নম্বর, যেই মহিলাটার আপনার রক্ত বইয়ে বইয়ে যাচ্ছিল, যেই মহিলাটা আপনার চিল্লাতে পারছিল না, পৃথিবীর জমিনে এই মহিলাটা কি এমন কাজ করেছিল? তো বলা হয়েছে এই মহিলাটা স্বামীর সঙ্গে তর্ক করেছিল। কি করেছিল? কি করেছিল? কথা বলেন না। এ মা, এই মহিলাটার রক্ত বের হচ্ছিল, এই মহিলাটা কি এমন কাজ করেছিল? তো বলা হয় এই মহিলাটা স্বামীর সঙ্গে তর্ক করছিল। কেমন তর্ক করছিল জানো মা? তোমার স্বামী তোমার হাসি ফোটানোর জন্য কেউ বা দিল্লিতে যায়, কেউ বা কেরালাতে যায়, কেউ বা কলকাতায় যায়, তোমাকে শান্তি রাখার জন্য অনেক পরিশ্রম করে। কিন্তু কোন স্ত্রী যদি ওই স্বামীর সঙ্গে তর্ক করে, তার জন্য এই আযাবটা হবে যে তার মুখ দিয়ে রক্ত বের হবে, তার মুখ দিয়ে রক্ত বের হবে। ঠিক কোন মহিলা যদি এই অভ্যাসটা রাখে যে স্বামীর সঙ্গে কথাই কথাই তর্ক করবে, তওবা পড়ে নেবেন। হ্যাঁ, যদি কথা বলার হয় ইচ্ছা আপনি বলবেন, তবে স্বামী যতটুকু বলবে আপনিও ততটুকু বলবেন। শরীয়ত এটা অধিকার দেয়নি। শরীয়ত বলছে, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, যদি আপনার স্বামী দ্বিতীয় সাজদা করার হুকুম করা হতো, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে
বলা হতো যে স্বামীর কদমে সাজদা করো, জোরে বলো সুবহানাল্লাহ। তো দ্বিতীয় সাজদা করা কি হারাম। শুধু আপনারা সুবহানাল্লাহ বললেন, এটা আপনাদেরকেও দিচ্ছি, স্ত্রীদেরকে কি করতে হয় এই পয়েন্টের মধ্যে সেটা দেব ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল 1 নম্বরে চুলের বাহার করত বলে চুলের সাহায্যেই ঝুলিয়ে রাখা হলো। 2 নম্বরে আপনার বলা হয়েছে ওই মহিলাটা স্বামীর সঙ্গে তর্ক করত বলে তাকে রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে চিল্লাতে পারে না। 3 নম্বরে একটা মহিলার হাত বাঁধা, পা বাঁধা, বুকে দাউ দাউ করে আগুন জ্বলছে। পৃথিবীর জমিনে এই মহিলাটা কি করেছে? আয়ে মা, গভীর মনোযোগ সহকারে শুনে যাও রে মা। যেই মেয়েটার হাত বাঁধা, যেই মেয়েটার পা বাঁধা, বুকে দাউ দাউ করে আগুন জ্বলে, ওই মহিলাটা চিল্লিয়ে চিল্লিয়ে বলে বাঁচাও 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 বাঁচাও। কিন্তু মা ওই জায়গায় বাঁচানেওয়ালা তো কেউ নাই, বাঁচানেওয়ালা তো কেউ নাই। এবার বলবেন মৌলভী সাহেব মেয়েটা পৃথিবীর জমিনে কি করেছিল? তো পাওয়া যায় পৃথিবীর জমিনে এই মহিলাটা পরকীয়ার কাজে লিপ্ত ছিল। বলো নাউজুবিল্লাহ। কি কাজে? কি কাজে? পরকীয়া। বোঝেন তো বাপ, এখন সমাজে পরকীয়া বেড়েছে না কমেছে? এ বলুন, বেড়েছে। আর হেডমাস্টারকে মোবাইল খবরে আপনারা শুনছেন, দেখছেন, এই মুখে 3 ছেলের মা ভেগে গেছে। আমি নোট করে রেখেছি কিছুটা, তার জন্য ছন্দের মাধ্যমে বলছি। ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। এ মা শোনো, তোমাদের উদ্দেশ্যে বলি, ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। সাজানো গোছানো কত সুখের সংসার, ফোনের কারণেতে আজ হলো যে সরকার। সাজানো গোছানো কত সুখের সংসার, ফোনের কারণেতে আজ হলো যে সরকার। লজ্জা শরম উঠে গেছে, যাই না তাতে বলা, লজ্জা শরম উঠে গেছে, যাই না তাদের বলা। জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলবে না। চলবে চলবে। আগে 10 টাকা রিচার্জ করলে 1 বছর গিয়েছে, এখন মাসে মাসে রিচার্জ না করলে ফোনটাও আসবে না। আসবে? ফোন আসবে না, SMS হবে না, ফেসবুক হবে না, ইউটিউব হবে না, হোয়াটসঅ্যাপ হবে না। কি করতে হবে? রিচার্জ করতে হবে। আরে বাবা, আরে মা, পৃথিবীর কোম্পানি যদি এই সিস্টেম করে দেয়, এই সিস্টেমটা যদি আমি আপনি অ্যাকসেপ্ট করতে পারি, একবার তাকিয়েছেন যে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক এতগুলো নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ পাক সব কিছু আমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহ পাকের ইবাদত না করলে আমাকে আপনাকে চিনবে? জোরে বলো, চিনবে না। তবুও কিন্তু মানুষকে নেওয়া যায় না। রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলবে না, তেমন আমল ছাড়া তোমায় খোদা চিনবে না। নজরুল বলে যেতে হবে তোমায় কবর দেশে, নজরুল বলে যেতে হবে তোমায় কবর দেশে। জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। বলছিলাম বাবা 3 নম্বর পয়েন্ট, ওই 3 নম্বর মহিলাটা পৃথিবীর জমিনে স্বামী থাকতে পরকীয়ার কাজে লিপ্ত হয়েছিল। বর্তমানে পরকীয়াটা বেশি বেড়ে যায়, সর্দার মাড়ালের বিচার করতে রাত পার হয়ে যায়। আজকে আপনাদের পাথর কাটার সরজমিনে মাদেরকে বলতে চাই, রে মা, তোমার স্বামী কেরালা গেছে, তোমার স্বামী বোম্বাই গেছে, তোমার স্বামী বাইরে গেছে তোমার মুখে হাসি ফুটানোর জন্য। আজ তোমার হয়তো ধারণা স্বামী
কথা জানবে না, বাবা এই কথা জানবে না, বাড়ির ফ্যামিলি এই কথা জানবে না, কিন্তু জাননেওয়ালা এক আমার আল্লাহ আছে। জানো মা, আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে কিন্তু ছেড়ে দেবে না, ছাড় দিয়েছে ছেড়ে দেবে না। 3 নম্বর মহিলাটা পরকীয়ার কাজে লিপ্ত ছিল বলে তাতে এই আযাব হলো। এবার আসুন 4 নম্বর মহিলা, আপনার হাত বাঁধা পা বাঁধা আগুনে ডুবা হয়, আগুন থেকে উঠা হয়। এই মহিলাটা পৃথিবীর জমিনে কি কাজ করেছিল? এই মহিলাটা কি এমন খারাপ কাজ করেছিল যার হাত পা বেঁধে আগুনে ডুবানো হয় আর উঠানো হয়? তবে কিতাবের মধ্যে পাওয়া যায় এই মহিলাটা সর্বদাই নাপাক নাপাক নাপাক। কি ছিল? সর্বদাই নাপাক ছিল। এই যে মাদ্রাসার মৌলভী সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন যে মহিলারা মাসে 3 দিন নাপাক হয়, কেউ বা 7 দিন, কেউ বা 10 দিন, এর বেশি তো নাপাক হয় না। কি বলেন? 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এর বেশি তো নাপাক হয় না। কিন্তু এই জায়গায় বলা হলো সর্বদাই নাপাক থাকে। তার মানে এর মধ্যে আরো কিছু কিন্তু আছে, আপনারা ভালো বলতে পারবেন। আচ্ছা, ওই মেয়েরা যে নখে লাগায় কি বলে? নখ পালিশ বলে। আপনারা কিনে দিয়েছেন তো, ওই জন্য আপনারা ভালো বলতে পারবেন। আঙ্গুলে লাগালে নখ পালিশ লাগা হলো। আচ্ছা, নখ পালিশ লাগিয়ে যদি কোনো মহিলা ফরজ গোসল করে ওযু হবে? জোরে বলো, ওযু হবে না। আর ঠোঁটে যেটা লাগায় ওটা কি বলে? বা লিপস্টিক, ঠোঁট পালিশ। আচ্ছা, ঠোঁট পালিশ কি দিয়ে তৈরি হয় জানেন? জানেন? এ মা শুনে রেখে দিন, ঠোঁট পালিশ কি দিয়ে তৈরি হয় আজকে বলে যাচ্ছি। বিশ্বাস না হলে রিচার্জ করে দেখে নেবে যে ঠোঁট পালিশ তৈরি হয় শুকুরের চর্বি দিয়ে। বলো নাউজুবিল্লাহ। বলতে তো হয় না, বোঝানোর উদ্দেশ্যে বলতে হচ্ছে। এইবার বলুন, আপনারা ঠোঁট পালিশ লাগিয়েছে, নীল পালিশ লাগিয়েছে, এই দিকেও নাপাক, এখানেও নাপাক, আর ঠোঁট পালিশ লাগিয়ে এবার ফুচকা পানি খেয়েছে, কোথায় যাবে মালটা? ভেতরে যাবে তো? তাহলে উপরও নাপাক, ভেতরেও নাপাক। এবার মায়েদেরকে বলতে চাই, মা কেমিক্যাল যুক্ত ঠোঁট পালিশ আর নীল পালিশ এটা শরীয়ত হারাম বলেছে, এটা লাগা যাবে না। এর পরেও যদি কেউ লাগায়, আলিম ওলামা মৌলবীরা ঝগড়া করতে যাবে না। এবার মহিলারা বলবে, মৌলভী সাহেব আমরা নীল পালিশ লাগাতে পারবো না, ঠোঁট পালিশ লাগাতে পারবো না, তাহলে আমরা কি ব্যবহার করব? জানো মা, যেই নবী 63 বছর জিন্দেগানি কাটিয়েছে, যেই নবী 63 বছরে আমার আপনার জন্য কেঁদেছে, ওই নবী বলেছে, শোনো তোমরা মেহেন্দি ব্যবহার করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি ব্যবহার করবে? মেহেন্দি ব্যবহার করো, হাত রঙাও, মেহেন্দি ব্যবহার করো। মেহেন্দি ব্যবহার করাটা তোমার জন্য জায়েজ হয়ে গেল, আর কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করাটা তোমার জন্য হারাম হয়ে গেল। এবার কোনটা তোমাকে ভালো লাগবে সেটা তুমি আমল করবে। তবে এই মহিলাটার আযাব সেই জন্যই হচ্ছিল যে নখপালি নীলপালি লাগিয়ে সর্বদাই নাপাক অবস্থায় থাকতো, আর ওই অবস্থায় মরণ হয়ে গেছে, ওই অবস্থায় মরণ হয়ে গেছে। তাহলে 4 নম্বরে বুঝতে পারলাম যে কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার আমরা করব না। আসুন এবার 5 নম্বর। এই 5 নম্বর মহিলাটা কি এমন খারাপ কাজ করেছিল যার চেহারাটা গাধার মতন হয়েছিল, যার চেহারাটা শুকুরের মতন হয়েছিল? তো বলা হয়েছে এই মহিলাটা চুগলিখোর ছিল। চুগলিখোর বোঝেন? চুগলিখোর বোঝেন তো কাকে বলে? এর কথা ওকে বলা, ওর কথা ওকে বলা, ঝগড়া লাগিয়ে দিয়ে বাড়িতে হাততালি দাও, তাই না? আচ্ছা, শুধু মহিলারা চুগলি করে, ছেলেরা করে না? চুগলি গীবত করে তো। কিছু কিছু মুরব্বী আছে, কিছু কিছু পণ্ডিত আছে, সকালবেলা হবে পায়ের উপর একটা পা দেবে, একটা বিড়ি বের করে ফুস করে ধরিয়ে ওর খাবে, ওর কথা বলবে, এর কথা বলবে। আছে না? তো আপনাদের এলাকায় নাই, আমি দেখেছি তো, শুনেছি। কিছু কিছু লোক আছে গীবত চুগলি না করলে আর পায়খানাটাও ক্লিয়ার হয় না।
পায়খানাটা ক্লিয়ার হয় না। তবে বলবেন মহিলাটা এই জন্য তার রংটা এমন হয়ে গেছে। জানো মা, এই চুগলি করতে হয় না। তুমি হয়তো ভাবছো কোন সংসারে আপনি আগুন জ্বালিয়ে দিয়ে তুমি নিচে হাত তালি দাও, কিন্তু তুমিও একদিন কান্না করবে, এটা তোমাকে খবর রাখতে হবে। অতএব চুগলি গীবত করা যাবে না, এটা বড় গুনাহ, এখান থেকে পারেজ করতে হবে। এবার প্রশ্ন করবেন মৌলভী সাহেব, এক নম্বরে তো চুলের বাহার করত, দুই নম্বরে তো আপনার বলা হয়েছে স্বামীর সঙ্গে তর্ক করত, তিন নম্বরে পরকীয়ার কাজে যুক্ত ছিল, চার নম্বরে সর্বদাই নাপাক ছিল, পাঁচ নম্বরে এই মহিলাটা সর্বদাই বলা হয়েছে চুগলি গীবত করেছিল। তবে ছয় নম্বর মহিলাটা আর কি কাজ করলো, তাকে কেন আযাব দেওয়া হলো, কি এমন ভুল কাজ করলো? তবে এই কথাটা শুনলে পরে দিলটা তাজা হয়ে যাবে। শোনো রে মা, ওই মহিলাটা পাক্কা নামাজি ছিল, ওই মহিলাটা রমজান মাসে রোজা রেখেছিল, ওই মহিলাটা দানী ছিল, সব ভালো কাজ তার ভিতরে ছিল, কিন্তু জাহান্নামের তক্তায় কেন শুইয়ে রাখা হলো? কি এমন একটা ভুল কাজ করেছে জানো রে মা? পৃথিবীর জমিনে এই মহিলাটা মাঝে মাঝে খোঁটা মারত, খোঁটা 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 মারা। বোঝেন বোঝেন খোঁটা মারা কাকে বলে? বুঝেন না? বুঝিয়ে দিচ্ছি। ছোট আপনাদের গ্রামে স্কুল আছে? স্কুল আছে আপনাদের গ্রামে? স্কুলে যে আপনার বাচ্চাটা পড়তে আসছে, ছোট থেকে বড় হয়েছে, বাবা নাই মা নাই, চাচির কাছে লালিত পালিত হয়েছে, বাচ্চাটা বড় হয়েছে, চাচিকে বলছে চাচি আমি তো স্কুল যাচ্ছি। হ্যাঁ, ওই চাচি বলেছিল দেখ ওই গাছে একটা আম আছে বাবু, আমাকে একটু পেড়ে দে তো। ওই বাচ্চাটা বলেছিল চাচি স্কুলের সময় হয়ে গেছে, মাস্টার মশাই বকবে, স্কুলে আমাকে যেতে হবে। তখন ওই চাচি বলেছিল ও তোর যখন কেউ ছিল না, আমি তোকে রান্না করে খাওয়ালাম, আমি তোকে পোশাক পরালাম, আমি তোকে সব কিছু করে দিলাম, আজ তুই আমাকে চিনলি না। এই যে পুরনো কথাগুলো মাঝে মাঝে যখন খোঁটা দেয়, এই খোঁটা দেওয়ার কারণে এই মহিলাটাকে আযাব দেওয়া হয়। শুধু মহিলা নয়, পুরুষের ক্ষেত্রে আজকে বলবো অনেকই পুরুষ আছে যে মাঝে মাঝে খোঁটা দেয়, সে বলে আমি তোকে এটা করে দিয়েছি, ওটা করে দিয়েছি, তার অন্তরটা চাকনাচুর হয়ে গিয়ে বলে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার চাচা এইভাবে বলতো না, অন্তরটা আপনার ভেঙে যায়। জানেন মুসলমান, আপনি এই যে মাঝে মাঝে খোঁটা মারতেন, এই খোঁটা মারাটা আমার আল্লাহ পছন্দ করে না। আচ্ছা, এই মুমিনের অন্তরটা কত বড় দামি, গুপ্ত মেরাজ থেকে বলবো একটা পয়েন্ট সময় হবে, শুনবেন না? আচ্ছা জি, নাম ব্যাপার তো গুপ্ত কথা, মেরাজেরই কথা যখন হচ্ছে, 6টা পয়েন্ট যখন বললাম, মায়েদের তরফ থেকে একটা লাস্ট পয়েন্ট, আর অন্তরের কথা যখন আসলো যে অন্তর ভাঙ্গা কতটা খারাপ কাজ, আমি এই জায়গায় বলবো, আর জোড়া দেওয়াটা কতটা নেকির কাজ, আমি এই জায়গায় বলবো ইনশাআল্লাহুল আজিজ। চলুন মুসলমান, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা বলো তো আজকে আমি মোহাম্মদ বড় খুশি আছি, তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কেউ ব্যবসায়ী আছেন না? কেউ ব্যবসায়ী আছেন তো? কেউ খেতে খামারে আছেন? টাকা চাইবো না, খালি বলেন আছি কেন আছেন। আচ্ছা, সময় সময় টাকা পয়সা বেশি হয়তো মনটা আনন্দ হয় না? স্ত্রীকে গিয়ে বলে এই স্ত্রী বলতো আজকে তুই যা চাইবি তাই দিব। তো আমাদের গ্রামের, আমাদের ঘরের, আমাদের দেশের স্ত্রীদের একটা অভ্যাস, যদি স্বামী এই কথা বলে দেয়, আমার স্ত্রীর কথা বলি, আপনাদের কথা বলছি না, যদি বলি গিয়ে কালকে আমার স্ত্রীকে পাথরঘাটায় গিয়েছিলাম 40,000 টাকা দিয়েছে, তো আমার স্ত্রী বলবে আমাকে একবার সোনা কিনে দাও, আমাকে একবারে সোনা কিনে দাও, মিশালটা বুঝবেন। আপনার স্ত্রীর ব্যবসায় আছেন, আপনি বলবেন টাকা অনেকগুলো নিয়ে এসেছি, বলতো রে আজকে তুই যা চাইবি তোকে তাই দেব, তো আপনার স্ত্রী বলবে কি আর দেবে, বেনারসি একটা ভালো শাড়ি কিনে, ভালো একটা শাড়ি কিনে দাও, এটা চেয়ে বসবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি এই কথা শোনা, সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা বলতেছে আয়েশা রে বলো
আজকে তুমি যা চাইবে আমি নবী তাই দেব, বলো তুমি কি চাও? আয়েশা বলে দুই জাহানের বাদশাকে পেয়েছি। ও আয়েশা আর কি চাও? হযরতে আয়েশা আর কোনো জবাব দিলেন না, সঙ্গে সঙ্গে চলে আসলেন আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিকের কাছে এসে বলতেছে, ওগো আব্বাজান, আকা মুস্তাফা বলতেছেন আমি যা চাইবো আজকে তাই প্রদান করবে, তবে আমি দুনিয়ার কোনো সামান চাইনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ কেমন আর বেটি কেমন, বাপ শিক্ষা দিচ্ছে বেটিকে, ওগো বেটি আমার রাসূলুল্লাহর কাছে দুনিয়ার কোনো ধন চাইবি না, তুই রাসূলুল্লাহর কাছে একটা জিনিস চাইবি, সেটা হলো কি জানো? যে আল্লাহর কাছে মেরাজের রাত্রিতে গুপ্ত যেটা কথা হয়েছে সেই কথাটি আমি আয়েশা জানতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর একটা মহব্বত আছে না, ভালোবাসা আছে না? সবকিছু একটা মিসাল দিলে আমার পুরো ওয়াজটা আপনারা বুঝতে পারবেন স্ত্রী কতটা দামি হয়, স্বামী কতটা দামি হয়। বর্তমানে যুগে স্বামী আর স্ত্রীর মধ্যে একদম ফারাক চলছে। সকালবেলা উঠে স্ত্রীর চোখ বড় বড়, স্বামীর চোখ বড় বড়, স্বামী বলছে হা, স্ত্রী হচ্ছে না, এগুলো ও বহু ঝগড়া। বলে কেমন করে? স্ত্রী নেককার, স্বামী হচ্ছে বদকার। বুঝবেন? পয়েন্ট দিচ্ছে, একটা মিসাল দিচ্ছি, আর এই মিসালটা নিলেই বুঝে যাবেন যে পৃথিবীর জমিনে জিন্দেগানিতে যদি বেঁচে থাকেন স্ত্রীর গায়ে কোনোদিন হাত দিবেন না, জিন্দেগানিতে যদি বেঁচে থাকেন ওই স্ত্রীর প্রতি অত্যাচার করবেন না। হ্যাঁ হ্যাঁ, যেইসে করনি ওইসে ভরনি, যেমনটা করবেন তেমনটা ফল দেবেন। আকা মুস্তাফা বলেছেন, জানো পৃথিবীর মানুষ আমার রাসূলুল্লাহ যেই কথা বলে সেটা হাদিস হয়ে যায়। সকালবেলা উঠে স্বামী একে অপরকে দেখে যদি মুস্কি মেরে হেসে দেয় ওই বাড়িতে যেন জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুস্কি মেরে হেসে দেয়, মহব্বত নজরে তাকায়। স্বামী স্ত্রীর মহব্বত কত বড় একটা জিনিস। আমার আকা মুস্তাফা বলেছে, জীবনে যদি ধনী হতে চাও তাহলে স্ত্রীকে মহব্বত করো, প্রেম করো, এদেরকে মেরো না, এদেরকে গালি দিও না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে স্ত্রীর বাবা, আপনার শ্বশুর আব্বা জামাইকে ফোন না দিতে পেরে বেটি মারা গেছে, বেটি মারা গেছে। শুনেছেন খবরে দেখা যাচ্ছে, বাস্তবে কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তুই এক কাপুরুষ বললেই চলে, স্ত্রীকে মারবে বলে নিয়ত করেছে, আজকে মারবে, কালকে মারবে, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কিন্তু কোনো দোষ পাচ্ছে না। আর স্ত্রীটি এতটাই নেককার ছিল, এতটাই নেককার ছিল যে আমার স্বামী যা যা প্রয়োজন ওই স্ত্রী জোগাড় করে রাখতো। দেখুন ও মারার চান্স পায় না। 5 দিন বেলায় ও নিয়ত করে নিয়েছে, হাল ভাইছে, আর বলছে আজকে যেমন করে হোক স্ত্রীকে মারবই। ওর মারা শখ জেগেছে। আমার আল্লাহ বলছে আয় তোকে, আয় তোকে মারাবো না, পায়খানা খেলাবো, আমি আল্লাহ ভালোই জানি। স্ত্রী কি? স্ত্রী কি? নেককার। স্ত্রী নেককার, আমি কথা বলে গা মশলাচ্ছে, সব ঘুম ধরছে। বদকার। স্ত্রী নেককার, স্বামী বদকার। এমনই অবস্থায় 5 দিনের বেলাতে আপনার হাল বয়ে এসে গোসল করেছে, এই দিকে স্ত্রী খাবার সব রেডি করে রেখেছে। এমনই অবস্থায় ছোট্ট বাচ্চা পায়খানা করে দিয়েছে। স্ত্রী বলছে হায় হায়, এখন যদি পায়খানাটা সাফ করি তো খেতে এসে যদি না দেখে তো পাইকারি মারে, এখনই মারবে, কি করি? তো আমরা ঢাকন বলি, আপনারা কি বলেন? ঢাকন বলেন আপনারা? আমাদের দিনাজপুরের ভাষা ঢাকন। তো কি হলো, হঠাৎ বুদ্ধি ঢাকন দিয়ে পায়খানাটা ঢেকে দিল। যেমনি পায়খানা ঢেকে দিয়েছে, স্বামী এসে উপস্থিত, খেতে দিয়েছে, যা যা ছিল সবকিছু করেছে, ওটা দে ওটা দে ওটা দে। তো স্ত্রী বলছে স্বামী একটা কথা বলি, বলো। বলে আপনি যেগুলো বাজার করে দিয়েছেন আমি তো সেগুলোই করব, বাইরে আর কি করব বলো, কি আর আছে, কি আর দেব? তো স্বামীটা রাগ করে বলছে কি আর দেবে, গু দে গু, আর কি দিবি? মারতে যখন পারলো না, রাগ যাচ্ছে গুয়ের উপরে, পায়খানার উপরে। তো স্ত্রী তো নেককার, ঢাকনটা উঠিয়ে বলছে স্বামী সেটাও হাজির আছে, স্বামী সেটাও হাজির আছে, জৈসে করনি ওইসে
ভারেনি স্ত্রী স্বামী বদকার সব রেডি করে রেখেছে বলছে আর কি দিব বলে তো বলছে স্ত্রী কি দিব বলেন তো স্বামী বলছে কি আর দিবে গু দে গু গুটা ওখানে ঢাকুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে গুয়ে খাতে খাতে ব্যবস্থা করে দিয়েছে কে ওইভাবে করেছে মানে ওইটাই তো বললাম প্রথমে জেসা কারণে ভারেনি যেমনটা করবে তেমনটা ফল পাবেন। হ্যাঁ হ্যাঁ স্ত্রীদের প্রতি জিন্দেগানিতে আপনি হাত তুলবেন না, স্ত্রীদের প্রতি অত্যাচার করবেন না, বাড়ি থেকে বরকত উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ মুসলমান আকা মুস্তাফার কাছে শুনে নেন। আকা মুস্তাফা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমনটা মহব্বত করতেন, কেমনটা ভালোবাসতেন বিশ্লেষণ তো আসে যাব না। আমি একটাই পয়েন্ট বুঝাতে চাইছিলাম যে মুমিনের অন্তর কেমন করে ভাঙা হয়, কেমন করে ভাঙলে আপনার ভাঙলে কি হয় আর জোড়া লাগিয়ে দিলে কি হয়। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আয়েশা ছুটে আসলেন, ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আয়েশা আর কিচ্ছু চাই না, দুনিয়ার কোনো ধন সম্পত্তি চাই না, তবে আমি আয়েশা একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও আয়েশা বলো বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এটাই জানতে চাই মেরাজের রাত্রিতে হাজারো কথা হয়েছে, এই হাজারো কথার মধ্যে একটা গুপ্ত কথা আমি আয়েশা জানতে চাই আমার আল্লাহর সঙ্গে কি গুপ্ত কথা হয়েছে। সঙ্গে সঙ্গে শোনার পরে আমার আকা মুস্তাফা মুস্কি মেরে হেসে দিলেন। এই পাথরঘাটার মুসলমানেরা আমার নবী অদৃশ্য সংবাদদাতা আমার নবী মুস্তাফা মুস্কি মেরে যখন হাসলেন আমার নবী মুস্তাফা বলে এটা আমার আয়েশার কথা নয়, এটা হচ্ছে আমার আবু বকরের কথা। তবে আমি মোহাম্মদ যখন বলেছি যা চাইবে তাই প্রদান করব। তবে আয়েশা শোনো শোনো শোনো, এই পৃথিবীর জমিনে কেউ যদি কারো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, পৃথিবীর জমিনে কেউ যদি কারো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে সে সোজা আল্লাহর জান্নাতে যাবে। এবার আপনারা ফয়সালা করবেন, ভাঙ্গা মন করবেন না, যারা মন ভেঙে আছে তাদেরকে জোড়া লাগাবেন। তবে অনুরোধ করে যাই আমার আকা মুস্তাফা হাজারো কথার মধ্যে এটা একটা গুপ্ত কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনে আবু বকরের কাছে ছুটে গেলেন, ডাক দিয়ে বলতেছেন ওগো আব্বা জানা আমার রাসূলুল্লাহ বললেন পৃথিবীর জমিনে যদি কারো ভাঙ্গা মনকে কেউ জোড়া লাগিয়ে দিতে পারে আমার নবী বলেছে সোজা জান্নাতে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করে দিলেন। আম্মা জান আয়েশা বলতেছেন আব্বা জান আমি আয়েশা দেখেছি আপনি অনেক ভাঙ্গা মনকে জোড়া লাগিয়ে দিলেন, কেন আপনি কান্না করছেন কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন বেটি আয়েশা শোনো আমার নবী তো বলেছেন পৃথিবীর জমিনে কারো ভাঙ্গা মনকে জোড়া লাগালে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু বেটি কেউ যদি কারো মনকে ভাঙিয়ে দেয় সে সোজা জাহান্নামে যাবে। সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাই একে অপরে যত পারবেন মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বিচ্ছেদ করে নয়, চুগলি করে নয়, গীবত করে নয়। কারণ আমরা মুমিন মুসলমান, আমাদের এটাই শান, এটাই প্রমাণ আমরা একে অপরে মিলেমিশে থাকবো। বলুন ইনশাআল্লাহ। রাত গভীর না হলে আমি খোদার কসম করে বলি হয়তো আপনারা নেটে দেখেছেন পার্ট টু পার্ট আলোচনা করতাম মন ভরে, মানে কথায় বলে না ভেঙ্গে গেলে মেলারে ভাই আর জমে না, ডুবে গেলে বেলারে ভাই আর ওঠে। বিষয়টা তাই দাঁড়িয়ে গেছে, কারণ শেষে এমনটাই টাইম দিয়েছেন যে বক্তারও এনার্জি ফেল, শ্রোতারও এনার্জি ফেল, ঠিক কি না? তো যাই হোক সময় অনেক হয়েছে, দোয়া করে দেই আমরা দাঁড়িয়ে। আর বাবরে একটা বেজে গেছে, উঠে দাঁড়িয়ে আমরা কেম করি। ইয়া নবী সালামু আলাইকুম, ইয়া রাসূল সালামু আলাইকুম।